স্থান হবে কোথায়? আরশ আজিমের নিচে। কখন? হাসরের ময়দান। তাই হাসরের ময়দান এটা কি আরামের জায়গা না? আরামের জায়গা না, অনেক কষ্টের জায়গা। তো ওখানে 7 শ্রেণীর মানুষ খাড়া খাড়া। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা উনি হাদিস বর্ণনা করেছেন। উনি বলেছেন কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি মদিনা আখা মাওলা জিন্নাহ নবী কামলেওয়ালা নবী বলেছেন হাসরের ময়দানে আরশ আজিমের নিচে আল্লাহ স্থান দিবেন। 1 নম্বর যারা দুনিয়ার মধ্যে ন্যায় বিচার করে, যারা কি করে ন্যায় বিচার, একটিয়া ভালে ঠিক বলে, দুটিয়া ভালে আবার বেঠিক, এরকম করে না? সালিস বিচারে কোর্টে কাছারি অনেক আছে, 2 লাখ ফেলে আপনার পক্ষে, 3 লাখ ফেলে আপনার আবার বিপক্ষে। এই হাকিম, এই বিচারক যারা আছে, যদি তারা ন্যায় বিচার করে কিয়ামতের ময়দানের মধ্যে আরশ আজিমের নিচে তার কি হবে? স্থান হবে। সুবহানাল্লাহ। 1 নম্বর। 2 নম্বর, ওই যুবক যার যৌবন কালটা, যেই নওজোয়ান পুরুষ মহিলা তার সময়টা ইবাদতের মাধ্যমে কাটাইছে, খেলাধুলায় না, অযথায় না, গুনার কাজে না, আল্লাহর ইবাদতের মধ্যে কাটাইছে, ওই যুবককে আল্লাহ কিয়ামতের কঠিন সময়ের মধ্যে হাসরের ময়দানে আরশ আজিমের নিচে তাকে ছায়া দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যুবক সন্তান আমাদের এলাকায় আল্লাহ দিলে প্রায় যুবকরা নামাজ পড়ে, ঠিক না? পড়া। 3 নম্বর, ওই ব্যক্তি যে একজন অপরজনকে আল্লাহর ওয়াস্তে খোদাকে খুশি করার জন্য একজন আরেকজনকে ভালোবাসে, ওই বান্দাদেরকে কিয়ামতের ময়দানের মধ্যে আরশ আজিমের নিচে স্থান দান করবেন। সুবহানাল্লাহ। আর বড় মানুষ হইবেন লাই, আর বড় বুজুর্গ হইবেন লাই, আর যদি আজরে মহব্বত করে স্নেহ করি তৈরি নতুন আরশ আজিমের নিচে ছায়া বা যেন আল্লাহর ওয়াস্তে এবার গরিব মানুষ এবার আত্মবরস্পর এই খেয়াল মনের মধ্যে রেখে, এটা নবীর উম্মত খোদার সৃষ্টি, খোদার বান্দা, এটা অন্তরে ধারণ করে খেয়াল রেখে যখন বান্দাকে ভালোবাসবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে কিয়ামতের ময়দানের মধ্যে কোথায় স্থান দেবে? আরশ আজিমের নিচে স্থান দান করবেন। সুবহানাল্লাহ। 4 নম্বর, ওই ব্যক্তি যে মানুষ যোহরের নামাজ মসজিদে পড়েছে, যোহরের নামাজ মসজিদে পড়ে মসজিদ থেকে বের হয়েছে, বের হওয়ার সাথে সাথে যে কোনো কাজ কর্ম করলে তখন মনে মনে খেয়াল করে আসরের আযান কখন হবে, আসরের আযান কখন হবে, হ্যাঁ, এভাবে চিন্তা করে তার খেয়ালটা ধ্যান মসজিদের দিকে থাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে কাল কিয়ামতের ময়দান হতে আরশ আজিমের নিচে আল্লাহ স্থান দান করবেন। সুবহানাল্লাহ। ইয়া তারা মসজিদুন বাইরে গেলে বেচা কিনে কেন করছো, মধ্যে আর কি করে ছিল, হ্যাঁ, কালা আমার কত শুরু হবে ফরক চিন্তা করে দেখি, হ্যাঁ, এইগুলো নয়। যারা আবার আসরের নামাজ পড়ার জন্য মনে মনে চিন্তা করবে, আমার আসরের নামাজ কোনো চলে যাচ্ছে, আযান কোনো দিয়ে দিসনি, হ্যাঁ, এরকম যারা চিন্তা করবে, আল্লাহ তাদের কঠিন মাহশরের মধ্যে কোথায় স্থান দিবেন? আরশ আজিমের নিচে। 5 নম্বর, ওই ব্যক্তি
যে নির্জনে বসে কোথায় কোথায় নির্জনে বসে বসে ইবাদত করে, এগুলো হচ্ছে আল্লাহর ওলিরা। এই দেখেন যত আল্লাহর ওলি আছে সবাই নিস্তব্ধ নিঝুম স্থানের মধ্যে তারা কি করে বসবাস করে। কেন? মানুষের ঝামেলা থেকে তারা দূরে থাকে। আমাদের বহুত ওলি আছে, একটা প্রকাশ করে আই ওলি আসাই আই বাইতো লাসন হাতে ও রাসূল ওলি না, जो আল্লাহর খাঁটি ওলি দেখবেন ওগুলো পাহাড়ে জঙ্গলে নিঝুম স্থানের মধ্যে গিয়ে একামনের খাতিরে ধ্যানত থাকে, আল্লাহ জিকির করে। তোর বল সুবহানাল্লাহ। ওই সমস্ত বান্দাকে যারা নিশিরে উঠে কেউ দেখতেছে না, আল্লাহ দেখার জন্য যারা তাহাজ্জুদ নামাজ পড়ে, ওই সমস্ত বান্দাদেরকে কাল কিয়ামতের ময়দানের মধ্যে আরশ আজিমের নিচে কি করবেন? স্থান দান করবে। 6 নম্বর ওই ব্যক্তিকে 6 নম্বর ওই ব্যক্তিকে আল্লাহ আরশ আজিমের নিচে স্থান দান করবেন। কাকে? একজন যুবককে, একজন যুবককে বা একজন মানুষকে। একজন সুন্দরী মহিলা অফার দিয়েছে, বলেছে তুমি আমাকে খারাপ কাজ করো। হ্যাঁ, তো ওই মানুষ বলবে ইন্নাল্লাহা শাদীদুল আযাব, বান্দা বলবে আমি আল্লাহর শাস্তি কি বেশি ভয় করি, আমি এই কাজে যাব না। অফার দেওয়ার পরও স্থান থেকে যে যুবক চলে আসবে, যে বান্দা চলে আসবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই যুবককে কিয়ামতের ময়দানের মধ্যে আরশ আজিমের নিচে ছায়া দান করবেন। সুবহানাল্লাহ। 7 নম্বর ওই ব্যক্তি যে মানুষ নিজের ডান হাতে, এই আমার আলোচনা এখানে 7 নম্বর, যে মানুষ নিজের ডান হাতে দান করেছে তার বাম হাতে জানে নাই, ওই বান্দাকে আরশ আজিমের নিচে আল্লাহ ছায়া দান করবেন। সুবহানাল্লাহ। আমার আল্লাহ এই 7 শ্রেণীর মানুষকে কিয়ামতের ময়দানের মধ্যে কঠিন সময়ের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে কোথায় ছায়া দান করবে? আরশ। ওখানে কি বাঁচার কোনো সুযোগ আছে? নাই। এই হাদিসের মধ্যে যে 7টা কথা আলোচনা করা হয়েছে, ওগুলা যদি আপনারা মানেন, পালন করেন, তাহলে ওই কঠিন সময়ের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আরশ আজিমের নিচে কি দান করবেন? স্থান দান করবেন। আমার আল্লাহ হযরত বলে खुदाई कहर है गजब पर कुल ही बद का रियो की दफ्तर बचा लो आकर मेरे पैगंबर के सख्त मुश्किल अज़ाब में है सलातुनिया सलामुनिया खुदाई का हर है गजब पर खुली बदकारियों की दफ्तर बचा लो आकर शफी महशर तुम्हारा बंदा अज़ाबों में है। कुछ आवाज बोलो सुभान अल्लाह। आवाज बोले কিয়ামতের ময়দানের মধ্যে যখন দফতর খোলা হবে, হিসাব নিকাশের খাতা খোলা হবে, কঠিন সময়, মুসিবতের সময়, ওই সময়ের মধ্যে সরকার মদিনার মদদ চাচ্ছে। সুবহানাল্লাহ। এই নবীর গোলাম মতো যদি গোলাম হয়